জানাই দিব। আল্লাহর পয়গম্বর বলেন, হ্যাঁ হ্যাঁ, তোমাদের কথাগুলোই তো মাত্র জিবরাইল আমিন আমাকে জানিয়ে গেল। আর সাথে সাথে জিবরাইল আমিন আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা আয়াত আমাকে উপহার দিয়ে গেল, যে আয়াতের মধ্যে তোমাদের প্রশ্নের সমাধান স্বয়ং রব্বে কারীম দিয়ে দিয়েছেন। আয়াতে কারীমা সূরাতুল হুজুরাত 26 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, শুধু মুসলমান না না না, শুধু মুমিন না না না, শুধু কাফের তাও না, শুধু খ্রিস্টান কিংবা ইহুদি তাও না। ইয়া আইয়ুহান নাস, হে মানুষ, মানুষ যারা আছো তোমাদেরকে বলতেছি, ছাত্রদল, ছাত্রলীগ, যার যার পরিচয়, এই পরিচয় তোমার পরে, সবার উপরের পরিচয় তুমি মানুষ। আসতে বলেন কেন? ঠিক। তুমি মনে করো তুমি মানুষ, তুমি হিংস্র কোনো প্রাণী না, তুমি একজন মানুষের রক্ত চোষা সৈনিক হতে পারো না। কোন দলের স্বার্থ বাস্তবায়নের জন্য, কোন নেতার স্বার্থ বাস্তবায়নের জন্য, কিংবা নিজের পদ পদবি রক্ষার জন্য তোমার হাতে আরেকজন মানুষ খুন হইতে পারে না। যদি খুন হয় বোঝা যাবে তুমিও মানুষ, তুমিও মানুষ। হতে পারো তুমি ছাত্র দলের কর্মী, কিন্তু মানুষ হইতে পারো নাই। হতে পারো তুমি ছাত্রলীগের কর্মী, কিন্তু মানুষ হইতে পারো নাই। মানুষ হওয়া আলাদা জিনিস। আল্লাহ তাআলা ডাক দিছেন, ইয়া আইয়ুহান নাস, এই মানুষ, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, হে মানুষ, ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, নিশ্চয় আমি তোমাদেরকে সৃষ্টি করেছি একজন পুরুষ একজন নারী থেকে। সুবহানাল্লাহ। তোমাদের সৃষ্টির গোড়ায় কিন্তু একজন, বাবা একজন, মাও একজন, সবার মূলে গিয়ে আদি পিতা হযরতে আদম, সবার মূলে গিয়ে আদি মাতা হযরতে হাওয়া। সুবহানাল্লাহ। ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, তোমাদের সবাইকে কিন্তু আমি এক জায়গা থেকে বানাইছি। আওয়ামী লীগ করো, বিএনপি করো, যার যে দল মন চায় করো, কিন্তু মনে রাখবা গোরা কিন্তু এক। তুমি যদি মানুষ হও, কথা বলেন ঠিক না বেঠিক? মিন যাকার ওয়া উনসা, একজন পুরুষ একজন নারী, আদম এবং হাওয়া, এই দুইজন থেকে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। আর সৃষ্টির পরে কি করেছি জানো? ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা, তোমাদেরকে গোত্রে বিভক্ত করেছি, বংশ পরিচয়ে বিভক্ত করেছি। কেউ শেখ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس إنا خلقناكم من ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم إن الله عليم خبير. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من أكرمكم عند الله أتقاكم أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم
وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم আলহামদুলিল্লাহ মুআজ্জাজ মুহতারাম মুসল্লিয়ানে কেরাম মুরব্বিয়ানে ইজাম যুবক বন্ধুরা ছোট বাচ্চারা শুকরিয়া আদায় করছি রব্বে করিমের দরবারে যে মহান মালিক আমাদেরকে সুস্থতার সাথে সেহত আফিয়ত সালামতির সাথে রেখে শুক্রবার জুমাবারে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে সুন্নত তরিকা মোতাবেক আগে আগে মসজিদে আসার তৌফিক দান করেছেন কালিমাতুশ শুকর করি আলহামদুলিল্লাহ। এভাবে যদি আমরা মসজিদে চলে আসি, এভাবেই তো আসি মাশাআল্লাহ, আজানের আগে আগেই তো আমরা চলে আসি, এভাবেই যদি আসি তাহলে তো আজান আগে হইলো না পরে হইলো এটা দেখার দরকার নাই, ঠিক না বেঠিক? জুমার দিন সবার ওটাই বয়ান শুরু হয়ে গেল, দেখবেন আপনারা সারা সপ্তাহে সারা মাসে সারা বছর আজান তো শুধু জুমারই হয় না, আরও কিছু আজান হয়। প্রতিদিন কয়বার আজান হয়? 5টা আজান প্রতিদিন হয়, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, 5 ওয়াক্ত নামাজের আজান হয় সর্বোচ্চ আধা ঘন্টা আগে। এটা একটা মাসআলাও, আজান এবং নামাজের মধ্যে বিরতি কম হওয়া এটা একটা সুন্নাহ। কারণ হলো আজান হলো দাওয়াতে তাম্মা, মানে পরিপূর্ণ দাওয়াত, দাওয়াতে কুবরা, বড় দাওয়াত। অর্থাৎ আপনাকে চেয়ারম্যান সাহেবেও দাওয়াত দিল, এমপি সাহেবেও দাওয়াত দিল, আর আপনার সাথে আন্দোলন দমন করার জন্য বৈঠক করতে আইনমন্ত্রীও দাওয়াত দিল, শিক্ষামন্ত্রীও দাওয়াত দিল, প্রধানমন্ত্রীও আমন্ত্রণ জানাইল। কয়েকটা দাওয়াত আপনার কাছে পৌঁছলো, আপনি কোন দাওয়াতটা গ্রহণ করবেন? হ্যাঁ, প্রধানমন্ত্রীর দাওয়াতই তো গ্রহণ করবেন স্বাভাবিকভাবে। বড় দাওয়াত যখন হয় তখন ছোট দাওয়াতগুলো আর চলে না, এগুলো অটো অচল হয়ে যায়। তো আজানের পরে আমরা একটা দোয়া পড়ি, আজানের পরে আমরা একটা দোয়া পড়ি। দোয়াটা আমরা নিজেরা মুখস্থ বলতে না পারলেও শুনলে মনে হয় আমারও মুখস্থ আছে। এমন কিছু জিনিস আছে শুনতে শুনতে এমন হয় মনে হয় আমিও পারি, কিন্তু বলতে গেলে পারে না। কিন্তু শোনার মাধ্যমে টিভিতে শুনতে শুনতে, রেডিওতে শুনতে শুনতে আজানের পরে দোয়া কম বেশ সবার এটা পরিচিত। দোয়াটা কি? আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মাহ, এতটুক পর্যন্ত খেয়াল করে। অর্থ কি? হে আল্লাহ, আল্লাহুম্মা, হে আল্লাহ, রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মাহ, যিনি এই পরিপূর্ণ আহ্বানের প্রতিপালক, বা তুমি এই পরিপূর্ণ আহ্বানের প্রতিপালক। দাওয়াত আহ্বান, তাম্মা পরিপূর্ণ, পূর্ণ আহ্বান, অপূর্ণাঙ্গ না। এই আহ্বানটা আসতেছে তোমার থেকে। রব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মা, এই অর্থের দিকে যদি খেয়াল করি তাহলে আজান হলো পূর্ণাঙ্গ দাওয়াত, অপূর্ণাঙ্গ নয়, লোক দেখানো নয়। কিছু দাওয়াত হয় শো, আমি তো চাচ্ছি, আমার বাড়িতে আসতেছে না, ঠিক না বেঠিক? কিছু দাওয়াত হয় এমন, দেখেন দেশের পরিস্থিতি ভালো না, আমার কোনো আলোচনা ডাইনে বামে নিয়েন না, সোজা রেখে, একদম সোজা সাজা সহজ সহজ কথা বলতেছি।
দেখছেন না, একটা কাগজ আসছে, ডরে আমি থুয়ে দিছি, পড়িও নাই, খালি দেখছি এটার মধ্যে কোটা লেখা, এই কোটা দেখে আমি রেখে দিছি ভয়ে, বাকিটা আর পড়ি নাই। হয়তো জিজ্ঞেস করবে কোটা আন্দোলনে যারা শহীদ মারা গেছে তারা শাহাদাতের দরজা পাবে কিনা, যারা শহীদ হইতেছে এই আন্দোলনে, এ ধরনের কোনো প্রশ্নই তো করবে। হুজুরদেরকে আর কি জিগাইব, মৃত্যুর পরের কবরই তো। কারণ হুজুররা তো দুনিয়ার কিছু বুঝে না, জমিনের উপরের কোনো প্রশ্ন হুজুরদের কাছে আসে না। এমনই কিছুই বোধেন তো, দেখি কাগজটা কি লেখা তার কবরের। কারণ হুজুরদের কাজ হইল মাটির নিচের সমাধান দেওয়া। আসসালামু আলাইকুম হুজুর, কোটা আন্দোলন করতে গিয়ে যারা মারা গিয়েছে তাদের রুহের আত্মার মাগফিরাত কামনার জন্য সকল স্তরের মানুষের পক্ষ থেকে দোয়া চাই। ও দোয়া চাইছে, নিচে কি লিখছে এটা বুঝতেছি না, শুধুমাত্র আওয়ামী লীগ ও ছাত্রলীগের কাছে নাকি ছাত্রলীগের পক্ষ থেকে, কি যেন একটা লিখছে। আচ্ছা, দোয়া চাওয়ার জিনিস না, দোয়া চাওয়ার জিনিস না, দোয়া এমনি আসে যদি দোয়ার কাজ করে। বদদোয়াও চাইতে হয় না, বদদোয়া এমনি আসে যদি বদদোয়ার কাজ করে। ঠিক না বে ঠিক? এগুলো চাওয়ার জিনিস না। দেখবেন সন্তান যদি বাবা মার বাধ্য হয় তাহলে বাবা মা হাত উঠে দোয়া দেওয়া লাগে না, বাবা মার দিলে যে একটা সন্তুষ্টি এটাই তার জন্য দোয়া। জনগণের জান ও মালের নিরাপত্তা যে সমাজের মধ্যে হয়, যে সমাজে জনগণ দুঃখে থাকে না সুখে থাকে, এই সুখের নিঃশ্বাসটাই রাষ্ট্র প্রদানের জন্য দোয়া। আর যদি জনগণ নির্যাতিত হয়, নিষ্পেষিত হয়, যে সমাজের জনগণ খাদ্য অভাবে মারা যায়, যে সমাজের জনগণ নিরাপত্তার অভাবে মারা যায়, যে সমাজের জনগণ নিজের অধিকার আদায় করতে গিয়ে রাস্তাঘাটে মারা যায়, ওই সমাজে হাত উঠে রাষ্ট্র প্রদানের জন্য বদদোয়া করতে হয় না। এমন জালেমদের সম্পর্কে আল্লাহর রাসূল বলেন, আল্লাহর আরশে ওই জুলুমের দিলের আহাজারিটা গিয়ে বারবার টুকরাইতে থাকে, আর আল্লাহ তাআলা বলতে থাকেন, লা আনসুরান্নাকা, তোমার চিন্তা নাই, তোমাকে অবশ্যই অবশ্যই আমি সাহায্য করব, ওয়ালাউ বাদা হিন, যদিও এই সাহায্যটা কিছু সময় পরেও হয়। পতন আসবেই। যে জালেম, এটা চায় বিএনপি হোক, চায় জামাত হোক, চায় হেফাজত হোক, আর চায় আওয়ামী লীগ হোক, জুলুম যদি কেউ করে জালেমের পতন অনিবার্য। যেই হোক, আমিও যদি আপনার উপর জুলুম করি আমার পতন আসবে, আপনি যদি কারো উপর জুলুম করেন আপনার পতন আসবে। কোটা আন্দোলনকারীরা যদি কাউকে অন্যায়ভাবে মারে, এরা আন্দোলন করতেছে অধিকারের জন্য, তাই বলে তারা ফেরেশতা না, তাদের বিচারও হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আর অন্যায়ভাবে যদি তাদের উপর কেউ আঘাত করে তার বিচার, এটা আল্লাহ তাআলার নিজাম। বাকি অনেক সময় আল্লাহ তাআলা ছাড় দেন, ছেড়ে কখনোই দেন না। ফেরাউন 420 বছর, ফেরাউন 420 বছর। আর যদি আপনি ধরে নেন কোটা আন্দোলনে জুলুম হইতেছে মাত্র 10-12 দিন। আল্লাহ হেদায়েত দান করুক সকলকে, বলেন আমিন। আমি যেটা বলতেছিলাম, আল্লাহুম্মা রাব্বা হাদিহি দাওয়াতি তাম্মা, হে আল্লাহ তুমি পরিপূর্ণ আহ্বানের মালিক, রব। দাওয়াতে তাম্মা যখন হয়, পূর্ণাঙ্গ দাওয়াত, তখন অপূর্ণাঙ্গ দাওয়াতগুলো বন্ধ হয়ে যায়। একজন আমার কাছে আসলো, আমার দোকানটা খোলা, এসে আমাকে বলল যে 5 কেজি চাউল দেন। এটাও কিন্তু একটা দাওয়াত। টাকা দিবে ঠিক আছে, ব্যবসা, কিন্তু এটাও তো একটা আহ্বান, আমাকে একটা জিনিস দেওয়ার দিকে আহ্বান করলো, এটাও একটা দাওয়াত। আমি দোকান খুলে বসে আছি, তার মানে আমি মানুষকে আমার দোকানের দিকে আহ্বান করতেছি, দাওয়াত দিচ্ছি। সাইনবোর্ড লাগাইছি, এটা ফার্মেসি, মানে তোমার ওষুধ দরকার হইলে আমার কাছে আসো। সাইনবোর্ড লাগাইলাম জেনারেল স্টোর, মানে স্টোরে যা যা থাকে এগুলোর দরকার হলে তুমি আমার কাছে আসো। আমার দোকানটা, এটাও একটা দাওয়াত। কথা বলেন ঠিক না বেঠিক? জায়গায় জায়গায় দেখবেন বিভিন্ন পতাকা লাগায়, একটা চাঁদের ছবি দিয়ে, হ্যাঁ, সম্ভবত এটা চন্দ্রপাড়ার পতাকা। চন্দ্রপাড়ার পতাকাই মনে হয় 4টা থাকে মাঝে মাঝে, সবুজ রঙের বিভিন্ন। ওই কুটবাড়ির ওইদিকে গেলে ওই জায়গাটাতে নদীর আশপাশে, এরপরে ইয়াতে কি যেন এটার নাম, গরুহাটার পাশে ওই দিক দিয়ে টঙ্গীর কোনায় কানায় কিছু জিকিরের ইয়া হয়, এমন চিপাই চাপাই কিছু আছে,
বাড়ির মধ্যে বাঁশ একটা দিয়ে একটা পতাকা ছোট্ট করে 3 কোণার মতো ত্রিভুজে একটা পতাকা কেমন দিয়ে রাখছে, এটার মধ্যে একটা চাঁদের ছবি। ওই যেখানে এই পতাকা দেখবেন এখানে শুক্রবার দিন অথবা মাসে একটু জিকিরের আওয়াজ আসতেছে, সাথে আবার মাঝে মাঝে বাজনাও থাকে, আবার খারুয়ে কয়েকজন মিলাদও পরে, এরপরে কিছু সিন্নি বিতরণ করে, আছে না নাই? এই পতাকাটা একটা দাওয়াত, পতাকা একটা দাওয়াত। জায়গায় জায়গায় দেখবেন কিছু লাল শালু কাপড় লাগানো আছে, লাল কাপড় দেওয়া। তো লাল কাপড় দেওয়ার সামনে আবার একটা ডেক বিছানো, কবরের সামনে ডেক একটা বসানো, ডেকটাও লাল কাপড় দিয়ে পেঁচানো, আছে না নাই? দাওয়াত। এখানে একটা মাজার আছে, কিছু দিয়ে যাও, গুলাবশার মাজার, রাস্তার উপরে দেখবেন ড্রাইভাররাও দিতেছে, আমি নিজে দেখছি অনেক। এগুলো দাওয়াত, এই সবগুলো কিন্তু দাওয়াত। দুনিয়ায় আপনি আতর বিক্রি করতেছেন, এখানে আতরের দোকান নিয়ে বসছেন, এটাও একটা দাওয়াত। যে যে কাজ করে সব দাওয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, পয়গম্বরের মাধ্যমে শিখাচ্ছেন, আজানের পরে যে দোয়াটা হয় এই দোয়ার প্রথম অংশের অর্থ হলো আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা, হে আল্লাহ তুমি এই পরিপূর্ণ আহ্বানের মালিক, তোমার দাওয়াতটা দাওয়াতে তাম্মা, পূর্ণাঙ্গ দাওয়াত। তার মানে এই দাওয়াত আসার পরে দোকানদারের দোকান বন্ধ হয়ে যাবে, ওই দাওয়াত বন্ধ। কথা বুঝতেছেন না? না বুঝে ঠিক, বুঝে ঠিক বলবেন। আমার অফিস চাকরির বস তার অফিস থেকে নেমে যাবে, একটা সাইন করতে পারবে না, কারণ আমার কাছে সাইনের আবেদন নিয়ে আসছে। এটা একটা দাওয়াত, এটা দাওয়াতে কামেলা না, এটা দাওয়াতে নাকিসা। আমার রব আমাকে যে দাওয়াত দিচ্ছেন এটা হলো দাওয়াতে তাম্মা, পূর্ণাঙ্গ দাওয়াত। এজন্য আজানের পরে 1 নম্বর কাজ হলো নামাজ। আজানের পরে 1 নম্বর কাজ কি? নামাজ। আজানের পরে নামাজের চেয়ে বড় কোনো কাজ নাই। আজানের পরে অন্য কোনো কাজ, সাহাবায়ে কেরামের জীবনীতে আজানের সাথে সাথে তাদের হাইয়াত চেঞ্জ হইতো, হালত চেঞ্জ হয়ে যেত। মানে আজান দিছে, শোয়া সাহাবী দাঁড়ায় গেছেন, বসা সাহাবী দাঁড়ায় গেছেন, ওযু মানে নামাজের প্রস্তুতি এক হালত এমন হইতো আজানের পরে। হাত্তাকে বর্ণনায় এমনও পাওয়া যায়, লাকড়ি সংগ্রহ করেন, লাকড়ি কাটেন, কাঠ কাটেন, এমন সাহাবী তার কুঠারটা উঠাইছেন, পিছনের দিকে নিছেন, এখন সামনের দিকে নিবে, সামনের দিকে নিবে কাঠ ছিঁড়ার জন্য, ফাড়ার জন্য, পিছনের দিকে উঠাইছেন। ঠিক এই সময় আওয়াজ আসছে আল্লাহু আকবার। উনি এটা আর সামনের দিকে আনেন নাই যে উঠাইলাম যখন বাড়িটা দিয়ে দেই, না, উনি পিছন দিকে ফেলে দিছেন। কারণ দাওয়াতে তাম্মা, আমার রবের পক্ষ থেকে দাওয়াত আসছে, দুনিয়ার সব কাজ বন্ধ। আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে দাওয়াত আজান। এজন্য মাসআলা হলো আজান এবং নামাজের মাঝে বিরতি কম হওয়া। আপনারা যারা উমরায় কিংবা হজে গেছেন তাদের নজরে নিশ্চয়ই পড়ছে, হারামাইনের মধ্যে মসজিদে নববী মদিনাতুর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মসজিদে হারাম বাইতুল্লাহিল মুকাররম, আল্লাহ তাআলার সম্মানিত ঘরে, এই 2 জায়গায় যে জামাত হয়, আজানের পরে শুধুমাত্র সুন্নত পড়া যায়, সুন্নতটা পড়তে পারবেন, এ পরিমাণ বিরতি। আজানটা হয় আজানের পরে 5 মিনিট, মদিনায় মক্কার তুলনায় মদিনাতে একটু বিরতি বেশি, আর মক্কায় বিরতি আরো কম, কারণ ওখানে তাওয়াফের মাসআলা আছে, বড় জায়গা, জমায়েত বেশি, সব সময় থাকে, সারা বছর ব্যস্ত ইত্যাদি বিভিন্ন কারণে। তো আজানের পরে সুন্নতটা পড়তে পারবে, সুন্নত পড়তে পড়তে, সুন্নত পড়ার পরে হয়তো 1 মিনিট 2 মিনিট বসলেই দেখা যায় যে ইকামত শুরু হয়ে গেছে, বিরতি কম। এটা আসলে শরীয়তের মেজাজ। কারণ রব্বা হাযিহি দাওয়াতি তাম্মা হইছে, তো যখন পূর্ণাঙ্গ দাওয়াত হবে, আমার ভক্তি যদি আল্লাহর দিকে থাকে তাহলে তো আমি দুনিয়াবি কোনো কাজ করতে পারবো না। এখন যদি আমার এই আজানের মধ্যে আর নামাজের মধ্যে লম্বা একটা গ্যাপ হয়, লম্বা একটা বিরতি হয়, তাহলে 2 দিকে যদি আমি হাকিকতে মাওলার আশেক হই, তাহলে আমি আধা ঘন্টা আগে মসজিদে চলে আসলাম, আধা ঘন্টা এসে বসে থাকলাম, সব আমার হলো ঠিক, বাকি আমার ব্যবসা আধা ঘন্টা বন্ধ, দিলের মধ্যে কেমন কেমন যেন লাগে।
কেমন কেমন যেন লাগে। আর যদি হালতটা এমন হয় 15 মিনিটের বিরতি, অনেকে চিন্তা করবে মাত্র 15 মিনিটই তো, যাই নামাজটা পড়ে আসি, মাত্র 20 মিনিটই তো, যাই নামাজটা পড়ে আসি। তো যখন দেখবে লম্বা একটা গ্যাপ, তখন স্বাভাবিকভাবে তার জামাতের প্রতি একটা অবহেলা, গাফলা, আচ্ছা পড়ে নিব নে, আচ্ছা পড়ে নিব নে। এই যে জামাতে লোক সংখ্যা কম, 5 ওয়াক্ত নামাজে, জুমাতে তো আসবেই, জুমা তো আসে, মুসলমানের বাচ্চা, জুমা তো পড়তেই হয়, আসেই। কিন্তু এই যে 5 ওয়াক্ত নামাজের মধ্যে জামাতে লোকের সংখ্যা কম, তার বড় একটা কারণ হলো জামাত এবং আজান, এই সময়ের মধ্যে বড় একটা গ্যাপ। এই গ্যাপটা আমরা যত কমাইতে পারবো, গ্যাপ যত কমাবো, আশা করা যায় জামাতে কিছু লোক বাড়তে পারে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, বলেন আমিন। এই জন্যে এটাই শরীয়তের মাসআলা। তো অন্যান্য আজানের পরে যেমন নামাজে গ্যাপটা একটু কম, আমাদের বাংলাদেশে বিশেষ করে দাওয়াতুল হক কেন্দ্রিক কিছু মসজিদ আছে, যারা বুঝাইছেন, বুঝছেন, বুঝান। এছাড়া সাধারণত 12:15, 12:10 আজান হবে, 1:01, 1:30, কখনো 1:45, কখনো বয়ান শুরু হয়ে গেলে 2টা, মানে বয়ান একটু লম্বা হয়ে গেলে 2টা। এটা একটা আমাদের বাংলাদেশের কালচার হয়ে গেছে, আমাদের পরিবেশ। আমরা যদি সবাই, এতে করে ক্ষতি কি? জুমার প্রথম আজানের পরে, জুমার প্রথম আজানের পরে অন্যান্য সব কাজ ছেড়ে, দুনিয়াবি সব কাজ ছেড়ে মসজিদমুখী হওয়া, মসজিদের দিকে আসা, এটা ওয়াজিব, এটা ওয়াজিব। যদি কেউ এই ওয়াজিব তরক করে, তাহলে সে কবিরা গুনার ভাগী হবে। জুমার নামাজের পরে কোনো ব্যবসা বাণিজ্য চলে না, জুমার আজানের পরে, জুমার প্রথম আজানের পরে, মনে রাখবেন, জুমার প্রথম আজানের পরে কোনো ব্যবসা চলে না, কোনো চাকরি চলে না, দুনিয়াবি কোনো কাজ কারবার চলে না, চলবে একমাত্র হাত্তাকে মুফতিয়ানে কেরাম লেখেন, নিজ ঘরে বসে, নিজ ঘরে বসে জুমার প্রস্তুতি নিয়ে কোরআন তিলাওয়াত করাও চলে না। নিজ ঘরে বসে কোরআন তিলাওয়াত করতে পারবে না, বরং মসজিদের দিকে যেতে হবে, এটা আল্লাহর নির্দেশ, ফাসআউ ইলা যিকরিল্লাহ। এজন্য আমরা যদি আমাদের বয়ান চললো 1টা পর্যন্ত, 15 মিনিট ওদিক দিয়ে কমাই দিলাম, প্রস্তাবনা আগেও একদিন পেশ করছি, মানে প্রস্তাবনা পেশ করার অর্থ হলো ফাইসালা তো আমি দিয়ে দিলেই ফাইসালা হয়ে যাবে, আর আপনারা সবাই মিল্লা না করলেও যে ফাইসালা হইব না, বিষয়টা এমনও না। দ্বীনি ক্ষেত্রে ফাইসালা আলেম আলেম করবে, এটাই। কিন্তু প্রস্তাবনার অর্থ হলো আপনাদের জেহেনে বিষয়টা নেওয়া, শরীয়তের মেজাজটা আমরা সবাই বুঝা। এমন নাই হঠাৎ করে 1টার দিকে বয়ান শেষ হয়ে যেতেছে, কন্টিনিউ। হুজুর বয়ান শেষ করতেন 1টায়, বয়ান শেষ করতেন 1:20-এ, বয়ান শেষ করতেন 1:15-তে, একদম কন্টিনিউ কাটায় কাটায় হুজুর 1টায় বয়ান শেষ করে দেন। না জানি হুজুর রাগ করছে, কেউ কিছু বললো কিনা, কথার কথা এক একজন এক এক রকম মনে করবে না। এই জন্যে শুধু বারবার বলতেছি, মানে আমাদের জেহেনের মধ্যে এই মাসআলাটা বোঝানো উদ্দেশ্য যে জুমার আজানটা আমরা 12:15-টায় দিলাম না, কোন মসজিদে কি করলো করুক, 12:15-টায় আপনারা যেমনি আগে আগে চলে আসেন, চলে আসলেন, আমি বয়ানে বসে গেলাম, বয়ানে বসলাম, বয়ান শুরু হয়ে গেল, 1:45-টায় আজান হলো। বয়ানের মাঝখান দিয়ে আজান দেওয়া তো মনে হয় কবিরা গুনাহ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কবিরা গুনাহ না, কোনো গুনাহ না। আজান হবে, আজানের সময় আমরা বসে, বয়ান 1 মিনিট বন্ধ থাকবে, 3 মিনিট বন্ধ থাকবে, ফায়দা আরেকটা হবে, সাথে সাথে আমরা আজানের বসে বসে উত্তর দিতে পারবো। সুবহানাল্লাহ বলবেন না? হাদিসের মধ্যে আসছে, আল্লাহর রাসূল বলেন, কেউ যদি আজানের পরে উত্তর দেয়, আজানের উত্তর যদি কোনো ব্যক্তি দেয়, হাল্লাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন ওই ব্যক্তির জন্য আমি নবীর সুপারিশ ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। মুয়াজ্জিন সাহেব, আমরা এখন আজানের উত্তর অনেকে দিতে পারি না, কারণ অনেকে আজান খেয়াল করি না, অনেকে আজানের সময় দোকানে থাকি, অনেক মানে খেয়াল নাই। তো মসজিদে যখন আমরা বসা থাকবো, 1:45-টায় আজান হবে, আজানের সময় 2 মিনিট 3 মিনিট আজানে যতক্ষণ লাগে, আমিও উত্তর দিলাম, আপনারা উত্তর দিলেন, আজানের পরে দোয়া পড়লাম, দোয়া পড়ে কথা যেখানে আছে ওখান থেকে কথা সামনের দিকে গেল, আর 10 মিনিট, 1টার মধ্যে আমাদের বয়ান শেষ। এদিক দিয়ে আমরা 15 মিনিট বয়ান কমাইয়া ফেললাম। আমরা সুন্নত পড়লাম,
সুন্নত পড়ে দেখা যাবে আমরা একটা 10-12-র মধ্যে নামাজে দাঁড়ায় যেতে পারবো। তো যে নামাজ দোয়া সহ আমাদের শেষ হইতো 1:50-এ, 1:45-এ, এই নামাজটা আমরা এদিক দিয়ে 20 মিনিট আগে নিয়ে আসলাম। 20 মিনিট আগে নিয়ে আসলে আমাদের যে 20 মিনিট এতদিন তো মসজিদে ছিলাম, এটা বেকার নষ্ট করা দরকার নেই। নামাজের পরে আমরা একটা প্রশ্ন উত্তরের 20 মিনিটের মজলিস করলাম, তালিমের একটা মজলিস করলাম নামাজের পরপরই। নামাজ, কারণ তাফসিরের মধ্যে অনেক প্রশ্ন আসে, তাফসির করব না প্রশ্নের উত্তর দিব, সময় তো 1 ঘন্টা সময়। রাতের বেলা এশার নামাজ হয় 9:30-টায়, 9:30-টার পরে আমরা বসতে বসতে প্রায় 9:12-15 বেজে যায়। 9:30-টায় বসলাম, বসার পরে যদি আলোচনা করি 45 মিনিট আয়াতের তাফসির, 40-45 মিনিট করলেও তো এক আয়াত শেষ করা যায় না। 10টা পর্যন্ত আলোচনা হইল, আলোচনার পরে আবার কিছু প্রশ্ন থাকে, এই প্রশ্ন 10-15 মিনিট, 10:10টা মোনাজাত 10:30টা। মাঝে মাঝে আমি বাসায় গিয়ে পৌঁছি 12টা বাজার 5 মিনিট আগে, মাঝে মাঝে 12টা 5-এ, মাঝে মাঝে 11:15-টায়। নামাজের পরে বয়ানের পরে অনেকে দেখা করে, সপ্তাহে 1 দিন আসি। কেউ মাদ্রাসার দান খয়রাত করে, কেউ মাসলা মাসাইল জিজ্ঞেস করে, কেউ পারিবারিক পরামর্শ করে, থাকতেই পারে বিভিন্ন হাজাত জরুরিয়াত। এইভাবে অনেকটা সময় চলে যায়। আমরা যদি প্রশ্ন উত্তরের জন্য আলাদা একটা সময় নির্ধারণ করি, তালিমের জন্য আলাদা, যেমন আমাদের মসজিদে শুক্রবার প্রতিদিন তালিম হয়, প্রতিদিন তালিম হয়। জুমার নামাজের পরে আমরা বসে গেলাম, 10 মিনিট তালিম হলো, 10 মিনিট প্রশ্ন উত্তর হইল। তালিমের সবও আমরা পাইলাম, হাদিসগুলো শুনলাম, হাদিসগুলোর পরে আমরা কিছু প্রশ্ন উত্তর, এক একটা মাসআলা জানলে কমপক্ষে 1000 রাকাত কবুল নফল নামাজের সব আল্লাহ আমল নামায় দিয়ে দেন। এভাবে যদি হয় কেমন হয়? এই আওয়াজটা কম, হ্যাঁ? হুজুর ফায়সালা তো আপনি নিয়েই নেবেন, হ্যাঁ, দেশের আইনমন্ত্রীর মতো, হ্যাঁ, সব সাজানো, খালি পড়া বাকি, একজনে বলতেছে। তো আপনি তো বলেই দিলেন যে হুজুর আপনি করবেন, তাহলে আমরা রায় আর নেওয়া দরকার কি? তারপরেও কোন একটু কেমন হয় জিনিসটা? আল্লাহ আমাদের সকলকে সুন্নাহ মোতাবেক জীবন গড়ার তৌফিক দান করুক, বলেন আমিন। ওদিক দিয়ে আজানটা 1:45 হলে সুবিধা কি? ওই সময় মানুষ সাধারণত এমনিও দোকান বন্ধ করতে থাকে ওই সময়। তাহলে আমাদের এলাকার মুসল্লি যারা, তারা আজানের পরে দুনিয়াবি কাজে থাকার গুনার ভাগীটা হইল না, তাদেরকে আমরা গুনাহ থেকে বাঁচানোর সহযোগিতা করলাম। গুনাহ, একজনকে মারার জন্য একটা লাঠি পাচার করলাম, একজনকে মারার জন্য হকি স্টিক পাচার করলাম, একজনকে মারার জন্য বন্দুকের গুলি তার কাছে দিয়ে দিলাম, একজনকে ধরার জন্য পুলিশের পোশাক সাপ্লাই করলাম। অনেক জায়গায় নাকি পুলিশের পোশাক সাপ্লাই হয়, পুলিশ না কিন্তু গায়ে পুলিশের পোশাক, উপর দিয়ে দেখলে মনে হয় পুলিশ, নিচে দিয়ে দেখলে মনে হয় অন্য কিছু। আছে না নাই? আল্লাহ হেদায়েত দান করুক, বলেন আমিন। তো এগুলো যদি গুনার কাজে সহযোগিতা করাটা যদি গুনাহ হয়, গুনার কাজে সহযোগিতা করা যদি গুনাহ হয়, তাহলে গুনাহ থেকে বাঁচানোর জন্য নেকের কাজে সহযোগিতা করা নেক হবে না? আস্তে আস্তে বলে, আল্লাহ আমাদের সকলকে নেকের কাজে সহযোগিতা করার তৌফিক দান করুক, বলেন আমিন। মুহতারাম হাজিরিন, আজকে আমি খুতবার পড়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে বসে রইছে, আয়াত মুখে দিয়ে আসতেছে না, মানে অনেক আয়াত উকি ঝুঁকি দিতেছে, অনেক আয়াত, কোনটা রেখে কোনটা পড়ব। এরপরে একটা আয়াতে কারিমা জবান থেকে বের হয়েছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস পড়েছি আপনাদের সামনে, বুখারীর বর্ণনা। ঘটনাক্রমে আয়াত এবং হাদিসটা বর্তমান প্রেক্ষাপটের সাথে মিলে গেছে, আয়াতের অর্থ এবং হাদিস। যত সমস্যা, এক কথায় পৃথিবীতে যত সমস্যা আছে, এটা সামাজিক সমস্যা হোক, রাষ্ট্রীয় সমস্যা হোক, ব্যক্তিগত সমস্যা হোক, পারিবারিক সমস্যা হোক, রাজনৈতিক অস্থিরতা হোক, যাই হোক, সমস্যা বলতে আপনি যদি কিছু মনে করেন, এমন কোনো সমস্যা নাই যে সমস্যার সমাধান ইসলামে নাই। সবাই বলেন নাই সুবহানাল্লাহ। দলিল কোরআনে কারীমের আয়াত,
যারা কোটা বিরোধী আন্দোলন করতেছে, যারা, এরা তো মনে হয় সব অমুসলিম। এই দেখেন, আবার বিকৃত করেন না, হ্যাঁ, মনে হয় বলে বলছি। এরা কি সব অমুসলিম? মুসলমানই তো বেশি। মুসলমানের দেশ, 90-92% মুসলমানের দেশের মুসলমান সন্তানেরা আন্দোলন করতেছে। সরকারে যারা আছে, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপ্রধান থেকে শুরু করে অমুসলিমের সংখ্যাই তো মনে হয় বেশি, না মুসলমানের সংখ্যা বেশি? মুসলমান রাষ্ট্রপ্রধানের কাছে মুসলিম নাগরিকদের আবেদন নিয়ে, এই আবেদন পূরণের জন্য প্রকাশ্যে দিবালোকে ঠান্ডা মাথায় ছেলেদের বুকের মধ্যে গুলি করে খুন করা হয়। এর কারণ কি? এর কারণ রাজনৈতিকভাবে যে যেটাই বলেন, কেউ বলবে সরকার স্বৈরাচার, রাজনৈতিক প্রতিপক্ষ যারা, কেউ বলবে সরকারের পায়ের তলায় মাটি নাই, কেউ বলবে সরকার পতনের আগে ভুল সিদ্ধান্ত নেয়, যখনই মানুষের পতন আসে তখন পদে পদে ভুল করে, ইত্যাদি ইত্যাদি। সবগুলো কথা হলো রাজনৈতিক কথা। বাকি কোরআন সুন্নাহর মধ্যে যদি আপনি এর সমাধান তালাশ করেন, তাহলে এর জবাব হলো ইসলামী শিক্ষার অভাব, কোরআনী শাসনের অভাব, কোরআন সুন্নাহর জ্ঞানের অভাব। নয়তো যে দৃশ্য 1450 বছর আগে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাবের আগে যে মঞ্জার ছিল পৃথিবীতে, যখন গোটা পৃথিবীর মধ্যে কোনো কোরআনের কপি ছিল না, যখন গোটা পৃথিবীর মানচিত্রে এক আল্লাহ বলনেওয়ালা কোনো ব্যক্তি ছিল না, যখন গোটা পৃথিবীর মানচিত্রে মানুষ নামে, মানুষ মনে করা হয় এমন কোন প্রাণী হায়াওয়ান ছিল না, মানুষের শিকেল ছিল, মানুষের আকৃতি ছিল, দেখতে মনে হতো মানুষের মতোই হাত, দেখতে মনে হতো মানুষের মতোই পা, আকৃতিটা তো মানুষের, ভিতরে ছিল হিংস্র প্রাণীর স্বভাব, হায়াওয়ানিয়তের স্বভাব, বাঘ বল্লুকের স্বভাব। জঙ্গলার মধ্যে, বন জঙ্গলের মধ্যে শক্তিশালী একটা প্রাণী যেমন নিরীহ প্রাণী পেলেই আঘাত করতে চায়, একটু ক্ষমতা পেলেই, ক্ষমতার লেয়াজু থাকলেই, ক্ষমতার ছোঁয়া থাকলেই আঘাত করতে চায়, এমন একটা পরিস্থিতি আজ থেকে 1450 বছর আগে আপনি আমার নবী দু জাহানের সর্দার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাবের পূর্বে পৃথিবীতে ছিল। 1450 বছর আগে ওই সমাজের মধ্যে ছিল না বাবা হিসাবে বাবার কোনো অধিকার, ওই সমাজের মধ্যে ছিল না সন্তান হিসাবে সন্তানের কোনো অধিকার, ওই সমাজের মধ্যে ছিল না নারী হিসাবে নারীর কোনো অধিকার, ওই সমাজের মধ্যে ছিল না শিক্ষক হিসাবে শিক্ষকের কোনো অধিকার, ওই সমাজের মধ্যে ছিল না ছাত্র হিসাবে ছাত্রের কোনো অধিকার। ওই সমাজের মধ্যে এক পেশি যাদের হাতে ক্ষমতা, যাদের বংশমর্যাদা ভালো, যাদের পদ পদবি ভালো, যারা ক্ষমতাসীন, যাদের টাকা পয়সা বেশি, তাদের কাছে গোটা সমাজ জিম্মি ছিল। এমন একটা সমাজ ছিল আজ থেকে 1450 বছর পূর্বে, যে সমাজের মধ্যে সুন্দরের একটা আলাদা দাম ছিল, কালোর কোনো দাম নাই। যে সমাজের মধ্যে টাকার একটা আলাদা দাম ছিল, গরিবের কোনো দাম নাই। যে সমাজের মধ্যে ক্ষমতার একটা আলাদা পাওয়ার ছিল, ক্ষমতা যার নাই তার কোনো দাম নাই, এমন একটা সমাজ ছিল। আপনি আমার নবী দু জাহানের সর্দার রাহমাতুল লিল আলামিন আসলেন, এই সমাজের মধ্যে সর্বপ্রথম লা ইলাহা ইল্লাল্লাহর আওয়াজ তুললেন, সুবহানাল্লাহ, ঘোষণা করলেন আইয়ুহান নাস,
হে মানব জাতি, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই একটা আওয়াজ উঠাও, বলো না আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। সুবহানাল্লাহ। একটা আওয়াজ যদি উঠাও, তুফলিহু, তোমরা সবাই সফল হয়ে যাবে। এক আওয়াজ উঠাবে তো বাবা বাবার অধিকার পাবে, সন্তান সন্তানের অধিকার পাবে, নারী নারীর অধিকার পাবে, মা মায়ের অধিকার পাবে, বোন বোনের অধিকার পাবে, শ্রমিক শ্রমিকের অধিকার পাবে, শাসক তার মর্যাদা পাবে। সুবহানাল্লাহ। আওয়াজ কয়টা? আরো আস্তে। লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মুক্তিযোদ্ধারাই বেশি শক্তিশালী, হ্যাঁ রাজাকাররা বেশি শক্তিশালী, বুঝেন? মুক্তিযোদ্ধার চেতনায় বিশ্বাসী যারা, তারা বেশি শক্তিশালী। ছাত্রলীগ বেশি শক্তিশালী, ছাত্র দল বেশি শক্তিশালী, যুবলীগ বেশি শক্তিশালী, যুব দল বেশি শক্তিশালী, ছাত্র সমাজের চেয়ে শক্তিশালী আর কেউ নাই। র্যাব, বর্ডার গার্ড, পুলিশ এরা বেশি শক্তিশালী, এটা অর্থ? লা ইলাহা ইল্লাল্লাহ। ভালো করে বুঝেন, সমস্যা কোথায় বুঝেন। আল্লাহ তাআলাই সবচেয়ে বড়, আল্লাহ পাক রব্বুল আলামিনের জাত সবচেয়ে বড় জাত। আল্লাহ তাআলার সামনে কারো কোনো শক্তি নাই, আল্লাহর সামনে কারো কোনো শান নাই। এক আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত শানের মালিক। এক আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মানের মালিক। সুবহানাল্লাহ বলবেন। এক আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্যই শান মান সব তার। আমি গোলাম, আমার কিছুই নাই। সুবহানাল্লাহ। দোলাই কিভাবে করছে মগজ দেখেন। তোমার কিচ্ছু নাই, তুমি গোলাম। তোমার শরীরের রং সাদা হতে পারে, এটা কোনো বিষয় না। তোমার বংশ মর্যাদা সবচেয়ে উন্নত হতে পারে, এটা কোনো বিষয় না। তোমার টাকা পয়সা অনেক বেশি থাকতে পারে, এটা কোনো শ্রেষ্ঠত্বের বিষয় না। তোমার শিক্ষাগত যোগ্যতা বেশি থাকতে পারে, এটা কোনো শ্রেষ্ঠত্বের বিষয় না। যদি শ্রেষ্ঠ হতে চাও, একটাই শ্রেষ্ঠত্বের মাপকাঠি, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। যার দিলের মধ্যে তাকওয়া যত বেশি, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ওই ব্যক্তিটা মানিও তত বেশি। তাকওয়া যার বেশি, আল্লাহর ভয় যে দিলের মধ্যে বেশি, ওই ব্যক্তি দামি। অমুকের ছেলে তোমার দাম নাই, আবু জেহেলের ছেলে, কুরাইশ বংশের মানুষ, কোনো দাম নাই। ধর, কুরাইশ বংশ কি? নবীর বংশ, বুঝেন? নবীর বংশ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে এক লা ইলাহা ইল্লাল্লাহ এই কালিমায়ে তাওহীদ শিক্ষা দিয়ে গোটা সমাজের মধ্যে সাম্য, ইনসাফ, ন্যায়পরায়ণতা, ন্যায্য অধিকারের সমাজ জাতিকে উপহার দিয়েছে। যে সমাজের মধ্যে কোনো বৈষম্যতা ছিল না, যে সমাজের মধ্যে সাদা কালোর কোনো ভেদাভেদ ছিল না, যে সমাজের মধ্যে ধনী গরিবের কোনো ভেদাভেদ ছিল না। যেমন এই সমাজের একটা রূপ দেখা যায় মসজিদে আসলে। মসজিদে আমরা ছাত্রলীগও আছি, ছাত্রদলও আছি, যুবলীগ আছি, যুবদল আছি, সব দলের মানুষ আছি, কিন্তু যেমনে কাঁধে কাঁধ মিলায় নামাজ পড়তেছি, মসজিদের মধ্যে যেমন কোনো দলাদলি নাই, আল্লাহর পয়গম্বরের জামানায় কোন সেকশনে কোন জায়গাতে কোনো দলাদলি ছিল না। সুবহানাল্লাহ। মুমিনের পরিচয় কি? ইন্নামাল মুমিনুনা ইখওয়াহ, ইন্নামাল মুমিনুনা ইখওয়াহ। মুমিন পরস্পরে ভাই ভাই। সুবহানাল্লাহ বলেন। মুমিনের পরিচয় আমরা ভাই ভাই। আমাদের কোনো দলীয় পরিচয় নাই, আমাদের কোনো রাষ্ট্রীয় প্রাচীর নাই। কে হিন্দুস্তানি, কে পাকিস্তানি, কে বাঙালি, কে আরবি, কে আজমি, এগুলোর কোনো ভেদাভেদ মুসলমানের নাই। মুসলমানের জন্য তো পুরা বিশ্ব প্রাচীর, পুরা বিশ্বের মানচিত্র পুরাটাই মুসলমানের। পুরোটা আমার, আপনার। ভারতও আপনার, পাকিস্তানও আপনার। এই ভেদাভেদগুলো করে কারা? জাহিলি যুগের প্রেতাত্ম
তাদের অনুসারী যারা 1450 বছর আগের বর্বরতার দিকে এই জাতিকে যারা নিয়ে যেতে চায়, তারাই 1450 বছর পরে মানুষের মধ্যে ফাটল সৃষ্টি করার জন্য ভেদাভেদ তৈরি করে। ইসলাম ন্যায্য সাম্যতা শিখায়, ন্যায়পরায়ণতা শিখায়। এই জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাষণ দিলেন ফতহে মক্কার সময়। হায় হায় হায়, দেখেন ফতহে মক্কা হয়ে গেল, মক্কা বিজয় হয়ে গেল। আল্লাহর পয়গম্বর আজানের আওয়াজ দেওয়ার জন্য মক্কা বিজয়ের দিন কে আজান দিবে, কে আজান দিবে, আজানের জন্য লোক তালাশ করে হযরতে আবু বকর সিদ্দিক সামনে আছে, ওমর, উসমান, আলী সামনে আছে, কিবারে সাহাবা, বড় বড় সাহাবায়ে কেরাম সামনে আছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বেলাল তুমি আজান দিয়ে দাও, তুমি আজান দিয়ে দাও। তোমার তো ইসলামের জন্য অনেক কষ্ট। সুবহানাল্লাহ বলবেন। ইসলামের জন্য তোমার অনেক কষ্ট। এই কালিমার আওয়াজের জন্য তোমার জিহ্বা পুরানো হয়েছে, তোমার জিহ্বায় আগুন দেওয়া হয়েছে, কয়লা জ্বালানো কয়লা তোমার জিহ্বায় দেওয়া হয়েছে। সুতরাং তোমার একটা আলাদা সম্মান আছে, আলাদা সম্মান আছে। ইসলাম মুক্তিযোদ্ধাদেরকেও সম্মান দেয়। সুবহানাল্লাহ বলে। সীমাতিরিক্ত না, সবকিছুর একটা লিমিট আছে। যার যতটুকু ত্যাগ এটা তো সে পাবেই। হযরতে বেলালে হাবশির ত্যাগ ছিল। আল্লাহর রাসূল বলেন, তোমার অবদান আছে ইসলামের জন্য। আজকে আবু বকর বসা, ওমর বসা, উসমান, আলী সব বসা, বিজয়ের এই দিনে বাইতুল্লাহ যাও, তুমি দাঁড়ায় বাইতুল্লাহর সামনে আজান দিয়ে দাও। বেলালে হাবশি যখন আজান দেয়, পাশের থেকে কাফের মুশরিকরা 2-3 জন বসে বসে আলোচনা করে, একটাই কয়, এমন বদ্দিন দেখার আগে আমার বাপ মরে গেছে, ভালোই করছে। একজন বলতেছে তাফসিরে কুরতুবীতে আছে, সুনানে তিরমিজিতে আছে, এই খারাপ দিনটা এক কাল্লা আজান দিবে। আর হারিস ইবনে হিশাম তো বলে, মুসলমানের মধ্যে কি কালো কাউয়াটা ছাড়া আজানের আর কেউ নাই? বেলালে হাবশিকে বলতেছে, মুসলমানের মধ্যে কালো কাউয়া ছাড়া, আধুনিক জামানার কোনো কাউয়ার লগে নিয়ে লাগায়েন না। আবার এটা 1450 বছরের আগে তাফসিরে কুরতুবীতে আছে, বেলালে হাবশিরে কাউয়া বলে গালি দিছিল। এখন তো কাউয়া কইয়া কতজন রে দেয়, কে কার লগে লাগায় আল্লাহ জানে। হারিস ইবনে হিশাম বলতেছে, মুসলমানের মধ্যে কালো কাউয়াটা ছাড়া কি আজান দেওয়ার আর কেউ নাই? এটাই পাইল মুহাম্মদ আজান দেওয়ার জন্য। আবু সুফিয়ান তখন পাশ থেকে বলে, ভাই আমি কিছু বলবো না, কারণ আমি যদি এখন কিছু বলি একটু পরে মুহাম্মদের খুদা মুহাম্মদরে জানাই দিব। মুহাম্মদ তো আমরা যাই বলি, মনে মনে বলি, কাঁথার নিচে বলি, দিলে দিলে কি কল্পনা করি, এগুলো মুহাম্মদে জানা যায়। সুবহানাল্লাহ। আবু সুফিয়ান বলে, আমি কোনো মন্তব্য করবো না ভাই, তোরা দুইটা দেখবি একটু পরে মুহাম্মদ সাংবাদিক সম্মেলন করে তোদেরকে ডাকাইতেছে, সব খবর হয়ে যায়। গোয়েন্দা বাহিনী বড় শক্তিশালী। আল্লাহর পয়গম্বর এই 3 জনের কথোপকথন হয়। ওদিকে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত জিবরাইল আমিনকে পাঠান। সুবহানাল্লাহ। আবু সুফিয়ান বলে, একটু পরে মুহাম্মদ বলবে এই কথা। একদিক দিয়ে আবু সুফিয়ানের জবানে, আরেক দিক দিয়ে আল্লাহর পয়গম্বরের কাছে জিবরাইল আসেন। জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সামনে কাছে যে 3 জন ব্যক্তি আছে, আবু সুফিয়ান, হারিস ইবনে হিশাম, আরেকজন কুরাইশের কাফের আছে, এদেরকে ডাকেন। আল্লাহর পয়গম্বর 3 জনকে ডাকালেন। হযরত জিবরাইল বলেন, জিজ্ঞেস করেন তারা কি বলতেছিল, জিজ্ঞেস করেন। সুবহানাল্লাহ। আবু সুফিয়ান কই, যাক বাঁচছি, যা ধারণা করছিলাম আমি আজকে নাই এটার মধ্যে। ফোন আলাপ ফাঁস হয়ে গেলে তো ঝামেলা হইতো, আমি কিছুই বলি নাই, আমি নির্দোষ। হারিস ইবনে হিশাম বলেন, হ্যাঁ মুহাম্মদ বলছি, এই কালো কাউয়াটা ছাড়া তুমি আর কাউরে পাও নাই, এই কথা বলছি। এত সুন্দর সুন্দর সাহাবী, এত গলার আওয়াজ উঁচা, আরেকজনকে দিতা, এটাকেই দিলা? ওইটা কয়, আমিও এরকমই কিছু বলছিলাম।
আবু সুফিয়ান বলে, আমি কিছু বলি না, আমি বলছি যাই কম ওইটা জানাই দিব। আল্লাহর পয়গম্বর বলেন, হ্যাঁ হ্যাঁ, তোমাদের কথাগুলোই তো মাত্র জিবরাইল আমিন আমাকে জানিয়ে গেল। আর সাথে সাথে জিবরাইল আমিন আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা আয়াত আমাকে উপহার দিয়ে গেল, যে আয়াতের মধ্যে তোমাদের প্রশ্নের সমাধান স্বয়ং রব্বে কারীম দিয়ে দিয়েছেন। আয়াতে কারীমা সূরাতুল হুজুরাত 26 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, শুধু মুসলমান না না না, শুধু মুমিন না না না, শুধু কাফের তাও না, শুধু খ্রিস্টান কিংবা ইহুদি তাও না। ইয়া আইয়ুহান নাস, হে মানুষ, মানুষ যারা আছো তোমাদেরকে বলতেছি, ছাত্রদল, ছাত্রলীগ, যার যার পরিচয়, এই পরিচয় তোমার পরে, সবার উপরের পরিচয় তুমি মানুষ। আসতে বলেন কেন? ঠিক। তুমি মনে করো তুমি মানুষ, তুমি হিংস্র কোনো প্রাণী না, তুমি একজন মানুষের রক্ত চোষা সৈনিক হতে পারো না। কোন দলের স্বার্থ বাস্তবায়নের জন্য, কোন নেতার স্বার্থ বাস্তবায়নের জন্য, কিংবা নিজের পদ পদবি রক্ষার জন্য তোমার হাতে আরেকজন মানুষ খুন হইতে পারে না। যদি খুন হয় বোঝা যাবে তুমিও মানুষ, তুমিও মানুষ। হতে পারো তুমি ছাত্র দলের কর্মী, কিন্তু মানুষ হইতে পারো নাই। হতে পারো তুমি ছাত্রলীগের কর্মী, কিন্তু মানুষ হইতে পারো নাই। মানুষ হওয়া আলাদা জিনিস। আল্লাহ তাআলা ডাক দিছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, হে মানুষ, ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, নিশ্চয় আমি তোমাদেরকে সৃষ্টি করেছি একজন পুরুষ একজন নারী থেকে। সুবহানাল্লাহ। তোমাদের সৃষ্টির গোড়ায় কিন্তু একজন, বাবা একজন, মাও একজন, সবার মূলে গিয়ে আদি পিতা হযরতে আদম, সবার মূলে গিয়ে আদি মাতা হযরতে হাওয়া। সুবহানাল্লাহ। ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, তোমাদের সবাইকে কিন্তু আমি এক জায়গা থেকে বানাইছি। আওয়ামী লীগ করো, বিএনপি করো, যার যে দল মন চায় করো, কিন্তু মনে রাখবা গোড়া কিন্তু এক। তুমি যদি মানুষ হও, কথা বলেন ঠিক না বেঠিক? মিন যাকার ওয়া উনসা, একজন পুরুষ একজন নারী, আদম এবং হাওয়া, এই দুইজন থেকে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। আর সৃষ্টির পরে কি করেছি জানো? ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা, তোমাদেরকে গোত্রে বিভক্ত করেছি, বংশ পরিচয়ে বিভক্ত করেছি। কেউ শেখ বংশের, কেউ ফকির বংশের, আছে না নাই? কেউ আকন্দ বংশের, কেউ চৌধুরী বংশের, বিভিন্ন গোত্র, কেউ কুরাইশ বংশের, এই যে কেউ মুজার, কেউ নেজার, এই যে এইভাবে ভাগ করেছি। ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা, তোমাদেরকে গোত্রে গোত্রে ভাগ করেছি। এই বংশীয় পরিচয়, গোত্রীয় পরিচয় আরেকজনের উপর নিজে গর্ব করার জন্য নয়, শ্রেষ্ঠত্বের জন্য নয়, আরেকজনকে দমন পীড়নের জন্য নয়। কেন এই পরিচয়? আল্লাহ বলেন, লিতাআরাফু, তোমাদের একজন আরেকজনকে যেন চিনতে পারো। এক আব্দুল্লাহ নামের 10 জন, চৌধুরী আব্দুল্লাহ বললে বোঝা যাবে এটা চৌধুরী বংশের আব্দুল্লাহ, ফকির আব্দুল্লাহ বললে বোঝা যাবে এটা ফকির বংশের আব্দুল্লাহ, শেখ আব্দুল্লাহ বললে বোঝা যাবে এটা শেখ বংশের আব্দুল্লাহ। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা বলেন, ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, এক নারী এক পুরুষ থেকে তোমাদের সৃষ্টি। ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা, বিভিন্ন বংশ গোত্রীয় যে পরিচয় তোমাদের, এই পরিচয়টা হলো লিতাআরাফু, একে অন্যকে চেনার জন্য। সুবহানাল্লাহ। আর শ্রেষ্ঠত্বের মাপকাঠি, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। সুবহানাল্লাহ। তবে আল্লাহ তাআলার কাছে যদি শ্রেষ্ঠত্ব পেতে চাও, তাহলে শ্রেষ্ঠত্বের মাপকাঠি একটাই, সেটা হলো তাকওয়া। যার তাকওয়া যত বেশি, তার সম্মান তত বেশি। সুবহানাল্লাহ। ইসলাম তাকওয়ার বিচারে সম্মান করে। ইসলাম কোনো গোত্রের বিচারে সম্মান করে না, কোনো গোষ্ঠীর বিচারে সম্মান করে না,
কোটা বরাদ্দ করলেও মুত্তাকিদের জন্য বরাদ্দ করে। এজন্য দেখবেন মসজিদের মধ্যে কারো জন্য কাতার বরাদ্দ করা জায়েজ নাই, কারো জন্য জায়নামাজ বিছানো জায়েজ নাই। সভাপতি সাহেব জায়নামাজ বিছায়া কোটা পূরণ করতে পারবে না, সেক্রেটারি সাহেব ওনার জন্য মসজিদে কোনো কোটা খালি রাখা যাবে না, সহসভাপতি সাহেব কমিটির সদস্য দানবীর বিশাল এমপি চেয়ারম্যান কারো জন্য মসজিদে কোনো কোটা খালি নাই, মসজিদ সমান। তবে হ্যাঁ, ইমামের পিছনে কয়েকটা কোটা খালি যদি রাখতে চাও রাখতে পারো, মুত্তাকি আলেমের জন্য। ইজতেমার মাঠে গেলে দেখবেন, ইজতেমার মাঠে জামাত হয় যে টিন সেটে, ওইখানে দেখবেন ইমাম সাহেবের জায়নামাজের পাশে কয়েকটা জায়নামাজ বিছানো, ওখান থেকে উলামায়ে কেরাম এসে ইমামের পিছনে দাঁড়ান, এর পিছনে কয়েকটা জায়গা 5-7 জন 8-10 জন বসতে পারে, এ পরিমাণ জায়গা খালি থাকে। এরপরে সবাই কাতার করতেছে, ভিতর থেকে মুরব্বীরা আসে। এই যে মুরব্বীদের জন্য মসজিদে কোটা বরাদ্দ হইল, এটা কিসের বিচারে? তবলিগের মুরব্বী হিসাবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না তাকওয়া হিসাবে, তাকওয়া হিসাবে। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যদি সম্মান পেতে চাও সম্মানের মাপকাঠি একটাই, তাকওয়া। বিদায় হজের ভাষণে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ফাজলা লি আরাবিন ওয়ালা আজামিন। এই আরবীদের উপর অনারবীদের কোনো শ্রেষ্ঠত্ব নাই, ওয়ালা আজামিন আলা আরাবিন, অনারবীদের আরবীদের উপর কোনো শ্রেষ্ঠত্ব নাই। লা আসওয়াদা আলা আহমার ওয়ালা আহমার আলা আসওয়াদ, লালের উপর কালোর কোনো শ্রেষ্ঠত্ব নাই, কালোর উপর লালের কোনো শ্রেষ্ঠত্ব নাই। শ্বেতাঙ্গ কৃষ্ণাঙ্গ এগুলো শ্রেষ্ঠত্বের মেয়ার না, শ্রেষ্ঠত্বের মেয়ার হলো ইন্না আবাকুম ওয়াহিদ ইন্না রাব্বাকুম ওয়াহিদ। জেনে রাখো তোমাদের বাবাও একজন, তোমাদের রবও একজন। অতএব শ্রেষ্ঠত্ব যদি পেতে চাও, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, মুত্তাকি তাকওয়ার বিচারে তোমাদের আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে শ্রেষ্ঠত্ব। আলা কদ বাল্লাগতু। এরপরে রাসূল জিজ্ঞেস করেন, আমি কি আমার বাণীটা তোমাদের কাছে পৌঁছেছি, আল্লাহ তাআলার বাণী? সাহাবায়ে কেরাম বলেন, ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর রাসূল বলেন, ফালইউবাল্লিগিশ শাহিদ আল গায়ব। উপস্থিত যারা আছো অনুপস্থিতদের কাছে পৌঁছে দিবে, উপস্থিত যারা আছো অনুপস্থিতদের কাছে পৌঁছে দিবে। এভাবে যুগ যুগ পরম্পরায় আমরা এই হাদিস পাইছি, এই হাদিস আপনাদের কাছেও পৌঁছে দিলাম। ইসলামের মধ্যে শান্তি শৃঙ্খলা তখনই বজায় থাকবে যখন ইসলাম অনুযায়ী সমাজ ব্যবস্থা রাষ্ট্র ব্যবস্থা পরিচালিত হবে। আজকে সমাজের রন্ধ্রে রন্ধ্রে যে দুর্নীতি, যে অবিশ্বাস, যে আস্থাহীনতা প্রত্যেক মানুষের মধ্যে, না জানি কখন কি হয়। ব্যবসায়ী ব্যবসা করে শান্তি পাচ্ছে না, চাকরিজীবী চাকরি করে শান্তি পাচ্ছে না, চাকরির বেতন দিয়ে চলতে পারতেছে না, ফারেক হয়ে পড়ালেখা শেষ করে কর্মজীবনে গিয়ে বেকারত্বের সমাজ, বেকার। বড় বড় মেধাবী যারা মেধা নিয়ে চাকরি পাচ্ছে না, ঘুষ হলে মেধাহীন ব্যক্তিরাও চাকরি পাইতেছে, কোটার ভিত্তিতে চাকরি পাইতেছে। এই যে পুরা সমাজ ব্যবস্থাপনার মধ্যে রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি, এখান থেকে উঠে আসার একমাত্র ঔষধ 1450 বছর আগের পয়গম্বরী ঔষধ, সেটা হলো কোরআন সুন্নাহর মেডিসিন। কোরআন সুন্নাহর মেডিসিন ছাড়া দফায় দফায় সংলাপ সম্ভব। আজকে মরবে, আবার আন্দোলন থেমে যাবে, কয়েকদিন পরে আবারও আন্দোলন হবে কোনো এক ইস্যু নিয়ে, আবার কিছু মরবে, এভাবে মায়ের বুক খালি হতেই থাকবে। আমরা চাই না কোনো মায়ের বুক খালি হোক। আমরা চাই আমাদের দেশের রাষ্ট্রপ্রধান থেকে শুরু করে একেবারে কুড়ে ঘরে যে লোকটা বসবাস করে ওই ঘরের বাসিন্দা পর্যন্ত প্রতিটা ঘরে ঘরে প্রতিটা ব্যক্তির দিলে দিলে কোরআন ও সুন্নাহর আলো জ্বলুক, সবাই কোরআনের আলোয় আলোকিত হোক, এই সমাজের সমস্ত আধার মুছে যাক। আল্লাহ সুখ সমৃদ্ধ সমাজ আমাদেরকে দান করুক, আমিন। ওয়া আখির